মনঃসংযোগ নষ্ট বা অভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং আজকালকার দিনের ভীষণ কমন একটা টপিক। আপনি কিভাবে বাড়াবেন আপনার মনঃসংযোগ, চলুন একটু দেখে নিই। প্রথমেই একটা ডায়েরি নিন। ডায়েরি অর্থাৎ একটা ছোট নোটবুক। আপনার যে সমস্ত কাজগুলো আছে আগামী 2-3 দিনের, সমস্ত কাজগুলোকে পরপর পরপর করে লিখে নিন। অবশ্যই যে কাজগুলো আগে করা দরকার সেই কাজগুলো দিয়ে শুরু করবেন এবং কখন কোন সময় আপনি সেই কাজটি করবেন তার একটা প্ল্যান করে ফেলুন। যেই মুহূর্তে আপনার অনেকগুলো কাজকে আপনি ছোট ছোট পার্টে ভেঙে দিলেন এবং সেগুলো কখন করবেন সেই টাইম দিয়ে লিখে রাখলেন, আপনি কিন্তু অনেক বেশি অর্গানাইজড হয়ে গেলেন। আপনার ব্রেন কিন্তু একটা ম্যাপিং করে নিল। এটা আপনার মনোসংযোগকে বাড়াতে খুব সাহায্য করবে। যখন কোনো কাজ করবেন, কাজটি কিছুক্ষণ করার পরে একটু ব্রেক নিন। ধরুন 20 মিনিট করলেন, তারপরে একটা 5 থেকে 10 মিনিটের ব্রেক, আবার কাজটি করা শুরু করুন। এইভাবে চালিয়ে যান। আপনার আপনার বার্ন আউটকে প্রিভেন্ট করবে। এই যে আপনার একটা মেন্টাল এক্সশন হলো, এটাকে প্রিভেন্ট করবে। আপনি আরও বেশি করে মনোসংযোগ দিতে পারবেন। সুতরাং বড় বড় কাজ করার ক্ষেত্রে সেই কাজগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া বা কাজের মাঝখানে বিরতি দেওয়া অবশ্যই জরুরি মনোসংযোগকে বাড়ানোর জন্য। আর কি করবেন? যখন কোনো কাজ করবেন অবশ্যই এক সময় সেই কাজটা করার চেষ্টা করবেন। অর্থাৎ যে কাজটি করছেন শুধুমাত্র সেই কাজটিই করবেন। একটা কাজ করার ক্ষেত্রে পাশাপাশি যদি আর একটা কাজের দিকে মন দেন, আপনার এই ডিভাইডেড অ্যাটেনশন আপনাকে কিন্তু মনোসংযোগ দিতে সাহায্য করবে না। ফলে যদি মনে করেন গল্পের বই পড়ছেন, গল্পের বই পড়বেন। যদি গান শুনতে ইচ্ছে করে, গানটাই মন দিয়ে শুনবেন। আর পড়াশোনার ক্ষেত্রে যখনই আমি পড়তে বসি, আমার মাথায় নানান রকমের চিন্তা ঘোরে। আমি তো পড়তে পারি না, আমার মনোসংযোগের অভাব হয়, আমি কি করব? মনের এই চিন্তাগুলোকে কন্ট্রোল করুন। নিজেকে প্রশ্ন করুন যে আমি এখন কি করছি। স্বাভাবিকভাবে উত্তর আসবে আমি পড়াশোনা করছি বা আমি এই কাজটি করছি। আমার এই কাজটা করার সময় আমার যে মাথায় দুশ্চিন্তাগুলো বা যে কোনো চিন্তা আসছে, সেগুলো কি কোনোভাবে আমার এই কাজটি করতে আমাকে হেল্প করবে? যদি উত্তর হয় না, তাহলে নিজেকে বলুন আমি এই কাজটি করব এবং আমি এই সময় অন্য কিছু ভাববো না। বারবার করে যদি আপনি নিজেকে বলেন, আপনার একটা সময়ের পরে কিন্তু এই চিন্তাভাবনাগুলো চলে যাবে। অর্থাৎ আপনি কি করলেন? মাইন্ডফুলনেস। আপনি যে সময় যে কাজটি করার সেই সময় সেই কাজটি করলেন। আপনি কি কোনো কারণে খুব দুশ্চিন্তায় আছেন? আপনার কি মানসিক চাপ হচ্ছে? আপনি কি অবসাদে ভুগছেন? তাহলে অবশ্যই প্রফেশনালি আপনাকে সাহায্য নিতে হবে। মনোচিকিৎসকের কাছে যান বা মনোবিদের কাছে যান। কিন্তু যদি মনে করেন যে না, এই দুশ্চিন্তা আমি নিজেই সমাধান করতে পারবো, তাহলে ডিপ ব্রিদিং করুন, গান শুনুন। যে কাজটি যখন করার কথা বা যেটা যখন ভাবার কথা তখন সেটিকেই করুন। যোগা করুন, মেডিটেশন করুন। দেখবেন আপনি আপনার মনকে অনেকটা শান্ত রাখতে পারছেন। যে মুহূর্তে আপনার মন শান্ত থাকবে, আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটাও কিন্তু স্বাভাবিকভাবেই বাড়বে। পর্যাপ্ত পরিমাণে ঘুমান তো, ভীষণ জরুরি। কিন্তু আপনি দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের অভাব হলেও কিন্তু মনোসংযোগ ব্যাহত হয়। আর এক্সারসাইজ, ওটা নিশ্চয়ই করা হচ্ছে না। এক্সারসাইজ যত করবেন আপনার মানসিক এবং শারীরিক স্থিতি বজায় থাকবে। তাই দুশ্চিন্তা কম হবে, মানসিক রোগের পরিমাণ কমবে যদি আপনি এক্সারসাইজের মধ্যে নিজেকে রাখেন। ব্রেনে ব্লাড সার্কুলেশন হচ্ছে তো,
আপনি কিন্তু ভালো থাকছেন। স্বাভাবিকভাবেই মনোসংযোগটাও কিন্তু বাড়াতে পারবেন। যদি পড়ার সময় যে ঘরে পড়তে বসেন বা যে ঘরে কাজ করেন বা অফিসের আশেপাশে বড্ড বেশি আওয়াজ, চিৎকার চেঁচামেচি, স্বাভাবিকভাবে আপনার মনোসংযোগ ব্যাহত হয়। চেষ্টা করুন যে রুমে কোনো সাউন্ড নেই, নিশ্চিন্ত শান্ত পরিবেশ, সেখানে বসে কাজগুলো করার। শান্ত পরিবেশে যে কোনো কাজকর্ম করা আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। কিছু টেকনিক ব্যবহার করতে পারেন, ছোটদের ক্ষেত্রে বিশেষ করে। বিভিন্ন ধরনের পাজলস, ওয়ার্ড সার্চ, মেমোরি গেম, চেস বা গল্পের বই পড়া, সমস্তগুলোই কিন্তু আপনার মনোসংযোগকে বাড়াবে। যদি কিছুই না পারেন, বাড়িতে একটু চাল আর ডাল মিশিয়ে নিন, নিয়ে চাল আর ডালগুলো আলাদা করুন। নিজেকে বলবেন আমাকে সবটা শেষ করে উঠতে হবে। অল্প নিয়ে বসবেন কিন্তু, এটাও কিন্তু আপনার মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে। বাড়িতে গাছপালা রাখুন, গ্রিনারিজের মধ্যে থাকাও কিন্তু আপনার মনোসংযোগ বাড়াবে। কোনো ওষুধের সাইড এফেক্টস হচ্ছে না তো, যার কারণে আপনার মনোসংযোগ ব্যাহত হচ্ছে? দেখে নেবেন কিন্তু ওষুধের সাইড এফেক্টসের কারণেও কিন্তু মনোসংযোগ নষ্ট হয়। অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে অভিযোগ থাকে, অনেক বড় প্রশ্ন, এত বড় প্রশ্ন পারছি না পড়তে, বা বড় প্রশ্ন দেখলেই তারা পালিয়ে যায়। বড় প্রশ্নগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন, অল্প অল্প করে পড়ুন। খুব তাড়াতাড়িও যেমন পড়াটা তৈরি হয়ে যাবে, তেমনি মনোসংযোগটাও কিন্তু আসবে। তবে যে কোনো কাজ করার সময় মোবাইল ফোনটিকে দূরে রাখবেন বা ফোনটিকে সাইলেন্ট রাখবেন, নোটিফিকেশনসগুলোকে বন্ধ করবেন বা মোবাইল ফোনটি সুইচ অফ করে রাখতে পারেন। প্রয়োজনে ডু নট ডিস্টার্ব মোডও অন করতে পারেন, কারণ মোবাইল ফোন পাশে থাকা মানেই তা কিন্তু ডিস্ট্র্যাকশনস বাড়ায়। এছাড়া প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ ডিহাইড্রেশনের ফলেও কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হয়। তবে পড়তে বসার সময় মোবাইল ফোনটা দূরে রাখলেন, কিন্তু বাকি সমস্ত সময় মোবাইল ফোন বা যে কোনো ধরনের স্ক্রিন টাইমিং আপনার বেশি হলো, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন হবে না। তাই চেষ্টা করবেন স্ক্রিন টাইমিংটা লিমিটেড করার জন্য, কারণ স্ক্রিন টাইমিং কিন্তু মনোসংযোগ ব্যাহত হওয়ার অন্যতম কারণ। যদি এগুলো করতে পারেন, খুব স্বাভাবিকভাবেই আপনি আপনার মনোসংযোগকে বাড়াতে পারবেন।